হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবিকেপি নলেজ হবে তোমাদের স্বাগত জানাই। তো তোমাদের সামনে আজকে একটি অনলাইনের যে তোমাদের ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই কীভাবে করতে হয়, তার কী কী ডকুমেন্ট দিতে হয়, তো তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা দেখে নেব যে এটি কিভাবে অ্যাপ্লাই করে। তো তোমরা এটি মোবাইলে বা ঘরে বসেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা যে যে তোমাদের ই ডিস্ট্রিক্টের যে পোর্টাল সেটাতে আমরা চলে এসেছি। তো তোমাদের যদি বুঝতে পারো, আমরা প্রথম থেকে দেখাচ্ছি। তো প্রথমে তোমরা গুগলে যাবে এবং ই ডিস্ট্রিক্ট বলে এখানে দেখতে পাচ্ছ তোমরা ই ডিস্ট্রিক্ট বলে যেটি আছে সেটি তোমরা সার্চ করবে এবং সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমাদের এখানে যে ই ডিস্ট্রিক্ট ডাব্লিউবি বলে যেটা আছে সেটা তোমরা ক্লিক করবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা ই ডিস্ট্রিক্ট যে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো তোমাদের যদি কারো যদি লগ ইন যদি না করা থাকে তাহলে তোমরা অবশ্যই এটি লগ ইন করে নেবে এবং যাদের যাদের লগ ইন করা থাকবে তাদের কোনো অসুবিধা নেই। এবার যাদের লগ ইন করা থাকবে না, এখানে যে লগ ইন বলে যে অপশানটা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানেতে একটা অপশান আছে, সেটা এখানেতে দেখা যাচ্ছে যে লগ ইন। তোমাদের এখানেতে তোমাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে তোমরা এটি রেজিস্টার করে নেবে। তো তারপর ব্যাক আসবে এবং একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমরা এখানেতে তৈরি করে নেবে এবং ব্যাক আসবে। তো তারপরে তোমরা যে লগ ইন বলে অপশানটা আছে সেটাই তোমরা ক্লিক করবে এবং লগ ইন বলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা যে ইউজার আইডি বা তোমরা ইউজার আইডি বা ইউজার নেমটা তোমরা তৈরি করবে সেটা তোমরা তোমাদের ডেট অফ বার্থ বা যে কোনো দিয়ে তৈরি করতে পারো। তো আমরা এখানেতে আমাদের ইউজার নেম এবং যে এখানেতে যে কোডটা দিয়েছে সেটা আমরা বসিয়ে নেব। তো চলো দেখে নিই, আমরা এখানেতে বসিয়ে নিচ্ছি। আমরা আমাদের যেটা ইউজার নেম সেটা বসিয়ে নিলাম এবং এখানেতে যে ক্যাপচার কোডটা আছে সেটা এখানেতে আমরা ফিল আপ করে নেব। এখানেতে ক্যাপচার কোডটা লিখে নিচ্ছি এবং ক্যাপচার কোডটা লিখে নেওয়ার পর তোমরা এখান থেকে যে সিং ইন বলে যে অপশানটা থাকবে সেটাই তোমরা ক্লিক করবে এবং এটা তোমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে একটি ওটিপি শো করবে এবং সিং ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একটি ওটিপি আসবে, সেটা তোমাদের এখানেতে দিতে হবে। তো আমরা এখানেতে যে ওটিপিটা এসেছে সেটা আমরা এখানেতে দিয়ে নেব এবং ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে সাবমিট বলে যে অপশানটা থাকবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সাবমিট বলে যেটা আছে সেটাই আমরা ক্লিক করব এবং সাবমিটটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটি তোমাদের সামনে পেজ শো হবে। তো এখানে আমরা অনেক অ্যাপ্লিকেশন করেছি, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ এগুলি সব আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তোমাদের সামনে যেটি অ্যাপ্রুভ হবে না তোমাদেরকে এখানেতে ইন প্রোগ্রেস দেখাবে। তো এবার আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হয়। তো তোমরা এই সাইডে আসলে তোমরা দেখতে পারবে যে তোমাদের সামনে একটি এরকম সার্ভিস বলে যে অপশানটা থাকবে সেটাই তোমরা এখানেতে ক্লিক করবে। তো তোমাদের এখানে সার্ভিস বলে যে অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনেক রকম শো করছে। তো আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব, তাই আমরা সার্টিফিকেট বলে যে অপশানটা আছে সেটাতে আমরা ক্লিক করব। তো সার্টিফিকেট বলে যে অপশানটা আছে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি অপশান আসছে যে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, তারপরে রেশন কার্ড, তারপরে গোর্খা ডিস্টেন্স সার্টিফিকেট ইত্যাদি অপশান আসছে। তো আমরা ওপর দিয়ে তুলব এবং আমরা যে ইনকাম সার্টিফিকেট যেটি অ্যাপ্লাই করব এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট শো করছে এবং এটি বিডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এইগুলি তোমাদের সামনে সবগুলি শো করবে। তো আমরা ইনকাম সার্টিফিকেটে অ্যাপ্লাই করব, তাই আমরা এখানে ইনকাম সার্টিফিকেটের জায়গায় ক্লিক করে নেব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তো তোমরা ইনকাম সার্টিফিকেটের জায়গায় ক্লিক করলেই তোমরা দেখতে হবে তোমাদের সামনে একটি এরকম পেজ চলে আসবে। তো তোমাদের এখানেতে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা তোমাদের এখানে দেখা যাচ্ছে, তোমাদের যে ডকুমেন্টস এখানে দিতে হবে সেটাও তোমাদের এখানে দেখা যাচ্ছে। যে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদেরকে হচ্ছে গিয়ে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার কার্ড ইত্যাদি তোমরা এখানে দিতে পারো। তারপর হচ্ছে গিয়ে তোমাদের ইনকাম প্রুফ হিসাবে হচ্ছে গিয়ে তোমাদের একটি ইনকাম প্রুফ হিসাবে হচ্ছে গিয়ে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, যাদের আন্ডারে মিউনিসিপ্যালিটি আছে তাদের ওটা থেকে দিতে হবে ইনকাম সার্টিফিকেট, এবং যারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ো তাদের জন্য পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে। সেটিও তোমাদের অনলাইনেতে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমরা ভিডিও যদি না দেখে থাকো তাহলে ভিডিও দেখে অ্যাপ্লাইটা করে নিও, আমার চ্যানেলেই ভিডিওটি করা আছে। তো এবং তোমাদের সামনে একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং তোমাদের এখানতে দেখতেই পাচ্ছ তোমাদের এখানতে কোনো পেমেন্ট করতে হবে না, যে নট
অ্যাপ্লিকেবল হচ্ছে গিয়ে পেমেন্টের জায়গা তোমাদের ফাঁকায় দিতে হবে। এই ক্রাইটেরিয়াগুলি তোমাদেরকে পূরণ করতে হবে এবং নিচে দিয়ে আসার সঙ্গে সঙ্গে তোমাদের নিচে দিয়ে আসলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এক্সেট বলে একটি অপশন তোমাদের কাছে শো করবে। তো এটাই আমরা ক্লিক করে নেব। তো এটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেটা তোমাদের সব কিছু হচ্ছে গিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে এখানে তোমাদের বেসিক যে অ্যাপ্লিকেশন সেটা তোমাদের এখানে দিতে হবে। তারপর যে অ্যাপ্লিকেশন পারমানেন্ট অ্যাড্রেস বা ফ্যামিলি অ্যাড্রেস, তারপর হচ্ছে গিয়ে ইনকাম ডিটেলস, এইগুলি তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমরা আজকে দেখে নেব। তো তোমরা দেখো, তোমাদেরকে প্রথমেই দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ যে নিয়ে অ্যাপ্লাই করবেন তার ডিটেলস এখানেতে ফিল আপ করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি ছেলে বা মেয়ে হও বা যদি কেউ যদি বিবাহিত হয় তার এখানেতে সেটা এখানেতে দিতে হবে। এই এতগুলি অপশান তোমাদের সামনে শো করবে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে এই অপশানগুলি শো করছে। তো কেউ যদি মিসেস বা মিস বা যাই হোক সেটা এখানে দিতে হবে, এবং তার যে ফার্স্ট নেম সেটা এখানে ফিল আপ করতে হবে, এবং তার কারো যদি মিডিল নেম থেকে থাকে সেটা এখানে দিতে হবে, এবং লাস্ট নেম অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে সান নেম সেটা এখানে দিতে হবে। অর্থাৎ আমার যেমন নাম হচ্ছে গিয়ে তন্ময় কুণ্ডু, সেটা আমাদের এখান থেকে নামটা এখান থেকে প্রথম দিতে হবে এবং কুণ্ডুটা এখানেতে ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেইটা অনুযায়ী তোমাদের এখানেতে বার্থ সার্টিফিকেটের 15, যেমন তোমাদের ডেট মান্থ এবং সাল অনুযায়ী দেওয়া থাকে সেটা তোমাদের এখানে দিতে হবে। তারপরে হচ্ছে কি তোমরা তোমাদের জেন্ডারটা এখানে ফিল করতে হবে, ফিমেল না মেল। তারপরে হচ্ছে কি তোমাদের যেটা আধার কার্ডের নাম্বার সেটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে কি প্যান কার্ডের নাম্বার সেটা এখানে দিতে হবে। তারপর তোমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার এখানে তোমাদের ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে কি তোমাদের যেটা প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যেখানে বাস করছো, যদি কেউ শহরে বা গ্রামে বাস করো সেটা এখানে তোমাদের ফিল আপ করতে হবে। অ্যাড্রেস লাইন টুটাও তাই, পিনকোড দিতে হবে, তোমরা যে কান্ট্রিতে বাস করছো সেটা এখানে সিলেক্ট করতে হবে, এবং কোন স্টেটে তোমরা বাস করছো সেটা এখানে দিতে হবে, এবং তোমাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা এখানে ফিল আপ করবে, এবং তোমাদের যেটা সাব ডিভিশন অর্থাৎ যার যেটা সাব ডিভিশন সেটা তোমরা এখানে ফিল আপ করে দেবে। তারপর হচ্ছে কি তোমরা গ্রামে বা রুরাল অর্থাৎ রুরাল ওর আরবান ওর থেকে তোমরা গ্রামে না শহরে বাস করো সেটা এখানে দিতে হবে। তোমরা ব্লক না মিউনিসিপ্যালিটি আন্ডারে পড়ো সেটা এখানে ফিল আপ করবে। তারপরে হচ্ছে কি তোমাদের যেটা ভিলেজ বা ওয়ার্ড আছে তোমাদের এখানে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে যে পোস্ট অফিস, তোমাদের যেটা পোস্ট অফিস আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করে দেবে। এবং লাস্ট অপশন হচ্ছে তোমাদের পুলিশ স্টেশন, অর্থাৎ তোমরা যেই পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটি আছে সেটা তোমরা এখানে ক্লিক করবে, এবং পরের পেজেতে তোমরা চলে যাবে। তোমাদের সামনে দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা আছে সেটাই তোমরা ক্লিক করবে এবং পরের পেজে তোমরা চলে যাবে। তো তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের হচ্ছে গিয়ে এখানেতে এরকম দুটি অপশান তোমাদের সামনে শো করবে। একটি হচ্ছে গিয়ে সেম অ্যাজ এ সেম অ্যাড্রেস, আর হচ্ছে গিয়ে মানে হচ্ছে কি তোমরা যদি অন্য জায়গায় বাস করো তো সেই অ্যাড্রেসটা তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তো তোমাদের এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তোমাদের যেটা পিনকোড আছে সেটা, এবং কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট যেই ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো সেটা, এবং সাব ডিভিশন ইত্যাদি তোমাদের এখান থেকে যে অপশানগুলো আছে তো হচ্ছে গিয়ে তোমরা গ্রামে না শহরে বাস করো এইগুলি তোমাদেরকে দিতে হবে দুবার করে। অর্থাৎ তোমরা যদি তোমাদের অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে তোমরা যে সেম অ্যাজ বলে যে অপশানটা আছে সেটাতে সেম অ্যাজ এ অপশান বা প্রেজেন্ট অ্যাড্রেস অপশান দুটি তোমাদের এখানে শো করবে। সেটির মধ্যে সেম অ্যাজ এ অপশানটাই তোমরা ক্লিক করলেই তোমাদের যেগুলো তোমরা আগে ফিল আপ করেছো সেটি এখান থেকে চলে আসবে। তো তারপরে নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন আদার ডিটেলস, অর্থাৎ তোমরা স্টুডেন্ট না মাইনর, তোমাদের এখান থেকে যদি স্টুডেন্ট হও তাহলে অবশ্যই তোমরা ইয়েস করবে, বা যদি হ্যান্ডিক্যাপড হও তাহলে হচ্ছে গিয়ে তোমাদের এখান থেকে ইয়েস করতে হবে। এবং তোমাদের হচ্ছে গিয়ে যে কেস অ্যাপ্লিকেশন মানে হচ্ছে গিয়ে কেউ যদি ইয়েস করে তাহলে তার জন্য এটি, এবং যদি কিছু করে তাহলে হচ্ছে গিয়ে ফ্যামিলি ডিটেলসটা তারপর তাকে দিতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে যে ফ্যামিলি ডিটেলসটা এখানেতে শো করছে সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তো এখানে তোমরা তোমাদের বাবার নাম, তো ফ্যামিলি ডিটেলসটা দেওয়ার সময় তোমাদের যেখানেতে অ্যাড র বলে যে অপশানটা আছে সেটাই তোমরা ক্লিক করবে, এবং এখানেতে তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটি চলে আসবে, যেখানে তোমাদের দেখা যাচ্ছে যে তোমরা যে ফ্যামিলি ডিটেলসটা দেবে সেটি তোমাদের গার্জেনের সঙ্গে কি সম্পর্ক, যদি সবাই নিশ্চয়ই বাবাই দেবে মাই দেবে, তার নাম হচ্ছে গিয়ে যদি কেউ যদি বাবা হন তাহলে হচ্ছে গিয়ে মার বসাবে, এবং তার যদি মিডিল নেম থাকে মিডিল নেম এবং ফার্স্ট নেম,
এবং তার যে লাস্ট নেম সেটা দেবে এবং এই যে ওকে অপশানটা থাকবে সেটাই তোমরা ক্লিক করবে এবং তারপরে তোমরা চলে যাবে। এবং তারপরে হচ্ছে গিয়ে তোমরা ওই ওকেটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে হচ্ছে গিয়ে তার যে বাবার যে ইনকাম সেটাও তোমাদের এখানেতে দিতে হবে। এবং তারপর হচ্ছে গিয়ে এই তোমরা দেখতে পাচ্ছ যে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা থাকবে সেটাতে তোমাদেরকে আবার ক্লিক করতে হবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি অন্য পেজ, তো তোমরা দেখতেই পাচ্ছ সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটি তো তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। সেটাতে হচ্ছে তোমাদের যেটা মান্থলি ইনকাম সেটা তোমাদের এখানেতে দিতে হবে। তার যে ডিটেলস, অর্থাৎ কেউ যদি বিজনেস বা কেউ যদি ফার্মার বা কেউ যদি জব করে থাকে তার এখানেতে দিতে হবে। অর্থাৎ আর তারপর হচ্ছে রিজন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি কী কারণের জন্য নিচ্ছ সেটা তোমাদের এখানেতে দিতে হবে এবং তোমাদের এখানেতে সেই কারণটা লিখতে হবে। এগুলি ফিল আপ করার পর তোমাদের সেভ যে বাটনটা আছে সেভ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেভ বাটনটা আছে, এখানে তোমাদের এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা ইনকাম সার্টিফিকেট নিচ্ছি তাই আমাদের এখান থেকে মান্থলি যে ইনকাম সেটা আমাদের এখানেতে দিতে হচ্ছে। তো আমরা এখানেতে দিয়ে নেবো যে আমাদের মান্থলি ইনকাম যেটা সেটা। তো তোমরা দেখতে পাচ্ছ যে আদার ডিটেলস বলে এইগুলো আমরা ফিল আপ করে নিয়েছি এবং যে সেভ বাটন আছে সেটাই ক্লিক করছি। তো সেভ বাটনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে প্রিভিউ বলে একটি অপশান শো হবে, যে অপশানটায় তোমরা সব কিছু দেখতে পারবে, যে তোমাদের নাম, যে তোমরা ইনকাম, যে তোমার ফাদার নেম ইত্যাদি দিয়েছো সেটা তোমাদের এখানে দেখাবে এবং প্রিভিউটাতে ক্লিক করে নেবে এবং তোমরা দেখে নেবে যে তোমাদের সব ঠিকঠাক হয়েছে কি না। প্রিভিউ অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে যে সাবমিট বলে যে অপশানটা থাকবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে শো হবে। অর্থাৎ আমাদের লাস্ট স্টেপ হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে যে সাবমিট যে অপশানটা থাকবে সেটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে হবে যে তোমাদের এরকম একটি এরর পেজ দেখাবে। এটা হচ্ছে কি তোমাদের যে ডকুমেন্টস আপলোড করতে হবে সেটার একটি পেজ। তো তোমরা এখানে দেখে নিতে পারছো তোমাদের এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের এটা হচ্ছে কি রেসিডেন্সিয়াল যে প্রুফ হিসাবে তোমাদের এখানে আধার কার্ড, তারপর হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে ফটোগ্রাফ, একটি হচ্ছে গিয়ে তোমাদের ফটোগ্রাফ এখানে দিতে হবে, সেটি হচ্ছে গিয়ে 1024 কেবির মধ্যে হতে হবে, এখানে উল্লেখ করে দিয়েছে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের ইনকাম প্রুফ, অর্থাৎ তোমরা যে পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেটটি নেবে সেটি তোমাদের এখানেতে দিতে হবে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ সেটি হতে হবে হচ্ছে গিয়ে 150 কেবির মধ্যে। এবং তোমাদের লাস্ট হচ্ছে গিয়ে একটি আদার রিলেভেন্ট ডকুমেন্টস, অর্থাৎ তুমি এখানে থেকে ভোটার কার্ড, প্যান কার্ড যা খুশি দিতে পারো এখানেতে তোমাদের এই আদার ডকুমেন্টসের জায়গায় তোমরা এখানে দিতে হবে এবং এখানেতে দেওয়ার পর সেটিও তোমাদেরকে 1024-এর মধ্যে করতে হবে। এবং এইগুলি করার পর তোমরা এখানেতে যে আই অ্যাকসেপ্ট বলে যে অপশানটা থাকবে সেটা তোমরা এখানেতে ক্লিক করবে এবং এই আই অ্যাকসেপ্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে যে সাবমিট বলে যে অপশানটা থাকবে সেটাই তোমরা ক্লিক করে দেবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে সাবমিট বলে যে অপশানটা এখানে তোমাদের শো করবে এবং সাবমিট বলে অপশানটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। তো তো সাবমিট করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে এখানেতে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটি যেটা অ্যাপ্লাই করছি সেটা এখানেতে তোমাদের যে নাম্বারটা থাকবে, অর্থাৎ আমি এখানে সাবমিট করিনি বলে সেটা তোমাদের জেনারেট হচ্ছে না। এখানে তোমরা দেখতে হবে তোমাদের যে একটি নাম্বার থাকবে সেটা এখানে আই নাম্বার হিসাবে তোমরা দেখতে হবে এই জায়গাটায়, এবং তোমাদের এই জায়গাটা ইন প্রোগ্রেস বলে অপশানটা শো করবে, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশানটি সাবমিট করে দিয়েছো। এই ছিল আজকে তোমাদের ভিডিওতে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার একটি প্রসেস। তো ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।